কল্পনা করুন এমন এক উপাদানের কথা যার মাত্র কিছু পরিমাণের দাম আপনার জীবন বদলে দিতে পারে। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের একটি গোপন ল্যাবরেটরিতে রাখা আছে কয়েকটি ধাতব পিপা, যার ভেতরে রয়েছে বিশ্বের অন্যতম মূল্যবান গ্যাস হিলিয়াম-3, যার প্রতি লিটারের মূল্য প্রায় $2000। ল্যাবরেটরির সিনিয়র লেকচারার দিমা জেমিভ হেসেই জানান, ল্যাবটি প্রায় 50 বছর ধরে চলছে। আমাদের দূরদর্শী পূর্বসূরীরা যখন এটি সস্তায় পেয়েছিলেন তখনই প্রচুর মজুদ করে রেখেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই গ্যাস নিয়ে বিজ্ঞানীদের এত মাতামাতি কেন? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হিলিয়াম-3 হলো হিলিয়াম গ্যাসের একটি অত্যন্ত বিরল আইসোটোপ। আমরা সাধারণত বেলুন ও এয়ারশিপে যে হিলিয়াম ব্যবহার করি সেটি হলো হিলিয়াম-4। এর নিউক্লিয়াসে দুটি প্রোটনের পাশাপাশি দুটি নিউট্রন থাকে, কিন্তু হিলিয়াম-3তে থাকে মাত্র একটি নিউট্রন। এই ছোট্ট পার্থক্যের কারণেই এটি এত মূল্যবান। বিজ্ঞান ও প্রযুক্তির কিছু অত্যাধুনিক ক্ষেত্রে অপরিহার্য একটি উপাদান হিলিয়াম-3। বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটার চালু রাখতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম কম্পিউটারের প্রসেসরগুলো ঠিকভাবে কাজ করার জন্য প্রায় পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রা প্রয়োজন, যা প্রায় -273°C। এত চরম ঠান্ডা পরিবেশ তৈরি করতে বিজ্ঞানীরা হিলিয়াম-3 ব্যবহার করেন। অনেক গবেষকদের মতে বিজ্ঞানী কোয়ান্টাম কম্পিউটার ঠান্ডা করার এমন বিকল্প পদ্ধতি খুঁজেছেন যেখানে হিলিয়াম-3-র কোনো প্রয়োজন হবে না। ভবিষ্যতের পরিচ্ছন্ন জ্বালানির উৎস হিসেবেও এই গ্যাসকে অত্যন্ত সম্ভাবনাময় মনে করা হয়। বিজ্ঞানীদের আশা, নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তিতে হিলিয়াম-3 ব্যবহার করে একদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যেখানে ক্ষতিকর তেজস্ক্রিয় বর্জ্য অনেক কম থাকবে। এছাড়া মহাবিশ্বের অজানা রহস্য অনুসন্ধানেও হিলিয়াম-3 ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার সহ আকাশের অদৃশ্য কণা শনাক্ত করার বিভিন্ন গবেষণায় এই গ্যাস কাজে লাগান। দুর্লভতা, বৈজ্ঞানিক গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রযুক্তিতে এর সম্ভাবনার কারণে হিলিয়াম-3-কে অনেকেই মহাজাগতিক সোনা বলে থাকেন। পৃথিবীতে এর প্রাকৃতিক মজুদ খুবই সীমিত। এটি তৈরি হয় মূলত পারমাণবিক বোমার ভেতরে থাকা হাইড্রোজেনের একটি রূপ ট্রিটিয়ামের তেজস্ক্রিয় ক্ষয় থেকে, যা পরিমাণে খুবই সামান্য। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানী ডেভিড এল ম্যাককালামের মতে, বর্তমানে এই পদ্ধতিতে সারা বিশ্বে বছরে মাত্র কয়েক হাজার লিটার হিলিয়াম-3 উৎপাদন করা সম্ভব। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার, নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার দ্রুত অগ্রগতির কারণে ভবিষ্যতে এই বিরল গ্যাসের চাহিদা অনেক বেড়ে যেতে পারে। আগামী দিনের প্রযুক্তিতে হয়তো বর্তমান উৎপাদনের তুলনায় অনেক বেশি হিলিয়াম-3 প্রয়োজন হবে। পৃথিবীর এই সীমিত সরবরাহ দিয়ে ভবিষ্যতের প্রযুক্তির ক্ষুধা মিটবে না, আর তাই বিজ্ঞানীদের চোখ এখন চাঁদের দিকে। অ্যাপোলো মিশন থেকে পাওয়া রোগোলিথ পরীক্ষা করে দেখা গেছে চাঁদের মাটিতে জমা আছে প্রচুর পরিমাণে হিলিয়াম-3। ফলে চাঁদকে এখন সম্ভাব্য হিলিয়াম-3 ভান্ডার হিসেবে দেখা হচ্ছে। আর চাঁদ থেকে মহাজাগতিক সম্পদ পৃথিবীতে আনার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে বাণিজ্যিক প্রতিযোগিতা। ইন্টারলুন নামের সিয়াটল ভিত্তিক একটি প্রতিষ্ঠান গত 4 বছর ধরে চাঁদ থেকে হিলিয়াম-3 সংগ্রহ প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হলেন রব মেয়ারসন। এর সহ প্রতিষ্ঠাতাদের একজন হলেন হ্যারিসন স্মিথ, যিনি চাঁদে হাঁটা শেষ মানুষদের একজন এবং অ্যাপোলো 17 অভিযানের সদস্য। কোম্পানিটির পরিকল্পনা, স্বয়ংক্রিয় খনন যন্ত্র চাঁদে পাঠিয়ে সেখানকার মাটি বা রোগোলিথ সংগ্রহ করা, এরপর সেই মাটি গুঁড়ো ও প্রক্রিয়াজাত করে এর ভেতরে আটকে থাকা হিলিয়াম-3 আলাদা করা হবে। পরে এই মূল্যবান গ্যাস পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তাদের লক্ষ্য 2027 সালের মধ্যে একটি পরীক্ষামূলক যন্ত্র চাঁদে পাঠানো। একই স্বপ্ন দেখছে অ্যাস্ট্রোটেকও। তাদের পরিকল্পনা, স্পেস এক্স-এর স্টারশিপ রকেট ব্যবহার করে চাঁদে পৌঁছানো, সেখানে রোগলিথ উত্তপ্ত করে এর ভেতর থেকে হিলিয়াম-3 ব্যবহার করে আনার প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। কাগজে কলমে বিষয়টি রোমাঞ্চকর শোনালেও বাস্তবে এটি একটি বড় চ্যালেঞ্জ।
জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির সদস্য পল বার্কের মতে, চাঁদের মাটিতে হিলিয়াম-3 আসলে কতটা আছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। এর ঘনত্ব খুবই কম, প্রতি বিলিয়ন কণায় মাত্র কয়েকটি থেকে সর্বোচ্চ প্রায় 20টির কিছু বেশি হতে পারে। এর মানে সামান্য পরিমাণ হিলিয়াম-3 সংগ্রহ করতে হলেও বিশাল পরিমাণ চাঁদের মাটি বা রোগলিথ খনন ও প্রক্রিয়াজাত করতে হবে। হিসাব অনুযায়ী এর 1 কিলোগ্রাম হিলিয়াম-3 পেতে কয়েক লক্ষ টন মাটি উত্তোলন করতে হতে পারে। অনেক বিজ্ঞানীর ভাষায় এটি প্রায় একটি পাহাড় সরানোর মতো কাজ। পাশাপাশি চাঁদ অভিযানে আনা নমুনাগুলো বিশ্লেষণের সময় কিছু হিলিয়াম-3 নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। IQM কোয়ান্টাম কম্পিউটার জানিয়েছে তারা ইন্টারলুন এর সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী 2028 সাল থেকে 2037 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় 10,000 লিটার হিলিয়াম-3 সরবরাহ করা হবে, যার মোট মূল্য প্রায় $300 মিলিয়ন। বিকল্প পৃথিবীতেও রয়েছে। পর্তুগাল ভিত্তিক কোম্পানি পালসার হিলিয়াম যুক্তরাষ্ট্রের মিনেসোটার ভূগর্ভে হিলিয়াম-3 এর সন্ধান পেয়েছে, যেখানে এর ঘনত্ব প্রায় 12 ppb। উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের ভূ রসায়নবিদ পিটার বারি বেশ রসিকতা করেই বলেন, প্রচলিত পদ্ধতিতে মাটি খুঁড়ে মিনেসোটা থেকে হিলিয়াম-3 তোলা চাঁদে যাওয়ার চেয়ে অনেক বেশি সহজ। সব মিলিয়ে হিলিয়াম-3 এখন শুধু একটি গ্যাস নয়, এটি হয়ে উঠেছে ভবিষ্যতের প্রযুক্তি, জ্বালানি আর মহাকাশ অর্থনীতির এক সম্ভাব্য চাবিকাঠি। চাঁদের বুকে রোবটের খনন যন্ত্র নেমে যাবে নাকি পৃথিবীর গভীরে লুকানো ভাণ্ডারই এই চাহিদা মেটাবে তা এখনো অনিশ্চিত।